আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, মন ভরা কষ্ট নিয়ে আজকে এই ভিডিওটা। আজ এক প্রবাসী ভাইয়ের কান্না, তার আত্মনাদ, তার চিৎকার দেখে ধরে রাখতে পারল না আমাদের আবেগ। ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। মাওলানা ভাসানী বলে গেছে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, হতে পারে না। ভারত থেকে যখন আমরা দূরে থাকব, ভারতকে ছেড়ে, তখন আমাদের দেশ আর উন্নয়ন হবে, গতিশীলভাবে ডেভেলপ হবে। কথাগুলো সত্য, কিন্তু কথাগুলোর সাথে আমরা বাস্তবতার কখনো মিল পাই নাই। দেখিয়ে তো গেছেন সরকারের সাথে ভারতে কি সুসম্পর্ক ছিল। আজ দেখেন ভারত কি করছে, বন্যার পানি দিয়ে 8টা 6টা 7টা তলিয়ে দিয়েছে। মানুষ হাহাকার করতেছে, মানুষের ঘর বাড়ি নদী বিলীন হয়ে গেছে। কোথায় বসবাস করবে সেই জায়গাটুক নাই। মানুষ মরে গেছে, তার লাশ দাফন করার মতন জায়গা নাই। হাজার হাজার শিশু বাচ্চা ভেসে বেড়াচ্ছে পানিতে। গরু ছাগল কি বলবো, করুণ অবস্থা। তাই বলি ভারতে যত রকমের পণ্য আছে, প্রত্যেকটা নাগরিক হিসাবে ভারতের পণ্য বয়কট করতে হবে। আমি এক প্রবাসী, আমার এই প্রবাসী ভাইয়ের কান্না আমি শুনছি। আপনি এক দেশি ভাই, আপনার কান্না আমি শুনছি, আপনিও আমার কান্না শুনতে হবে। অতএব আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশ সার্বভৌমত্ব, বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কর্তব্য, 18 কোটি মানুষের কর্তব্য। অতএব ভারতকে বয়কট করুন। এই ভারতকে বয়কট করতেই হবে। ভারত আমাদের সাথে এক না একাধিকভাবে এরকম ধরনের কাজ করছে। আমরা তার বিনিময়ে কী পাইছি? সব দিয়ে গেছি, গ্যাস, কয়লা, মাছ,